দিনটা ছিল 25শে ডিসেম্বর। একেই তো বড়দিন, আর তার 2 দিন আগেই ছিল আমার বরের জন্মদিন। তার জন্য ভাবলাম জন্মদিনের দিন একটা বিশেষ কাজ থাকার জন্য সেদিন কিছুই স্পেশাল খাবার-দাবার করা হয়নি। তাই ভাবলাম বড়দিনের দিন যখন কেক বানাবোই, তাহলে একসাথে দুটোই করে দিই। কিছু রান্না-বান্নাও করা হবে স্পেশালি, আর তার সাথে সাথে বড়দিনটাও সেলিব্রেট করা যাবে। তাই ভাবলাম কেকটা বানিয়ে নিই। আর কেক বানানোর সাথে সাথে এদিকে আমাদের বাড়ির সবাই মোটামুটি পিৎজা খেতে খুব ভালোবাসে। তাই ভাবলাম পিৎজা বানাই। 2টো পিৎজা বানিয়েছিলাম, একটা বড় একটা ছোট। বড়টা সবার জন্য, এই ছোটটা স্পেশালি আমার বরের জন্যই বানিয়েছিলাম। যেহেতু তার জন্মদিন, তাই তার একটু স্পেশাল ট্রিট থাক। যাই হোক, সন্ধ্যার দিকে মোটামুটি সব কিছুই কমপ্লিট করে নিয়েছি। তারপরে মা ছেলেকে আর নাতিকে একসাথে আশীর্বাদ করছেন, প্রদীপের সেঁক দিচ্ছেন, আর তার সাথে সাথে টিপ পরিয়ে দিচ্ছে। যাই হোক, এই লম্বা কেকটা কিন্তু আমি বানাইনি, লম্বা কেকটা বাজার থেকেই কিনে আনা হয়েছিল। প্রথমে এই কেকটাই কাটা হলো, আর কচি খুব বায়না করছিল যে এই কেকটাও খেতে হবে তোমাকে। তার জন্য কচি একসাথে মিলে দুজনে কেক কাটলো। কেক খেতে খেতেই দেখুন, একদিকে কেকও খাচ্ছে, একদিকে পায়েসও খাচ্ছে। দুটোই মানে একসাথে চলছে। যাই হোক, পাউন্ড কেকটা কাটার পর আমাদের যে বাড়িতে কেকটা বানানো হয়েছিল সেই কেকটাই কাটলো, দুজনে মিলে একসাথে। যে কাজটাই করবে একসাথে করবে। আর আমাদের কচি তো আছেই, সব কাজেই কিন্তু ওর হাত লাগানো চাইই চাই। যাই হোক, কেকটা কিন্তু বেশ ভালোই হয়েছিল, দেখতে তো ভালোই হয়েছে। এবার খেয়ে দেখি কি বলে, কেমন কি হয়েছে, তবেই বোঝা যাবে যে ভালো হয়েছে কিনা। আর যেহেতু স্পেশালি তার জন্যই বানিয়েছি, তাকেই ভালো আছে? বলতে দিতে হবে যে কেমন কি হয়েছে। যাই হোক, খেয়ে বোঝা গেল যা বেশ ভালোই হয়েছে। এই দেখুন, আমাদের বাড়িতে আবার হঠাৎ করে হাজির হয়েছে মিনি সান্টা, একদম মিষ্টি ছোট্ট সান্টা। তার সাথে সাথে ব্যাগে আবার বিভিন্ন রকমের গিফট এনেছে, স্পেশালি চকলেট এনেছে তার দাদা ভাইয়ের জন্য। আর এদিকে সন্ধ্যার সময় বানিয়েছিলাম চিকেন পকোড়া, আর তারপর ডিনারে বানিয়েছিলাম একটু পোলাও, আর তার সাথে হচ্ছে দেশি মুরগির মাংস। দুটোই কিন্তু অপূর্ব খেতে হয়েছিল। আজকের দিনটা সব কিছু নিয়ে বেশ ভালোই কাটলো। একদিকে বরের জন্মদিন, অন্যদিকে আবার বড়দিন।